হ্যালো স্টুডেন্টস, আবার আজকে তোমাদের জন্য ভারতের সংবিধানের উপর কিছু কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো, সম্পূর্ণ প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ডাব্লিউবি বলো, বিসিএস বলো, ডাব্লিউপিএসআই বলো, কেপি বলো, কেপিএসআই বলো, রেলওয়ে বলো, এনটিপিসি বলো, তোমার সব এক্সামের জন্য, এসএসসি বলো, প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, চলো স্টার্ট করা যাক। ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবই উপযোগী। ভারতের সংবিধান কে রচনা করেন? এটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। ভারতের সংবিধান কে রচনা করে? এটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। সেকেন্ড কোয়েশ্চেন দেখা হচ্ছে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? এটা হচ্ছে সচিবানন্দ সিনহা। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? এটা হচ্ছে ডক্টর সচিবানন্দ সিনহা। 3 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, যে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? এটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? এটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তবে 4 নম্বর দেখো কি বলেছে, বলছে যে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে? এটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। তার 5 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে। সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে। তারপরে কোয়েশ্চেন দেখো 6 নম্বর কি বলেছে, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? এটা হচ্ছে 1949 সালের 26শে নভেম্বর। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? এটা হচ্ছে 1949 সালের 26শে নভেম্বর। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? এটা হচ্ছে 1949 26শে নভেম্বর। ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক্সামের জন্য, যে ভারতের সংবিধান সংগৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর। তারপর কোয়েশ্চেন দেখো 7 নম্বর বলছে ভারতের সংবিধান কবে কার্যকর হয়? এটা ভীষণ ইম্পর্টেন্ট, কতবার যে এসছে। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? এটা হচ্ছে 1949 সালের 26শে জানুয়ারি। 1949 সালের 26শে জানুয়ারি। ভারতের সংবিধান কার্যকারী হয় কত সালে? এটা হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। তারপরে দেখো 8 নম্বর বলছে ভারতের সংবিধান কতবার সংশোধিত হয়? এটা হচ্ছে 104 বার সংশোধিত হয়। ভারতের সংবিধান কতবার সংশোধিত হয়? এটা হচ্ছে 104 বার সংশোধিত হয়। ভারতীয় সংবিধান কতবার সংগৃহীত হয়? এটা হচ্ছে 104 বার। তারপরে দেখো 9 নম্বরটা কি বলেছে, যে ভারতীয় সংবিধানের জনক কে? এটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধানের জনক কে? এটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধানের জনক হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। তারপরে কোয়েশ্চেন দেখো, বলছে ভারতীয় সংবিধানের ধারণা কে দেন? এটা হচ্ছে এম এন রাও। ভারতীয় সংবিধানের ধারণা কে দেন? এটা হচ্ছে এম এন রাও। ভারতীয় সংবিধানের ধারণা দেন এম এন রাও। তারপর কোয়েশ্চেন দেখো, বলছে যে 11 নম্বর দেখো, বলছে যে ভারতীয় সংবিধান সংশোধন হয় কত সালে? এটা হচ্ছে 1951 সালে ভূমি রাজস্ব। বলছে ভারতীয় সংবিধান সংশোধন হয় 1951 সালের ভূমি রাজস্ব। তারপরে 12 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে 30 বছর বয়স হতে হবে। তাহলে বলো তো লোকসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? 25 বছর। লোকসভার সদস্য হতে গেলে তোমার 25 বছর বয়স হতে হবে। তারপরে দেখো যে রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হবে? এটা হচ্ছে 35 বছর বয়স হতে হবে। রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হবে? এটা হচ্ছে 35 বছর, কমপক্ষে 35 বছর বয়স হতে হবে রাষ্ট্রপতি হতে গেলে। তারপরে 15 নম্বর দেখো, যে রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হবে? এটা হচ্ছে 35 বছর বয়স হতে হবে। উপরাষ্ট্রপতিও 35 বছর বয়স হতে হবে। তারপরে দেখো অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারায় আছে? এটা হচ্ছে 17 নম্বর ধারায় আছে। অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারায় আছে? এটা হচ্ছে 17 নম্বর ধারায় আছে। অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারাতে উল্লেখিত আছে? এটা হচ্ছে 17 নম্বর ধারাতে। তারপর কোয়েশ্চেন দেখো, বলছে যে কত বছর সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেয়? এটা হচ্ছে 65 বছর বয়সে। তাহলে হাইকোর্টের কত সালে? হাইকোর্টের হচ্ছে 62 সালে। তারপরে দেখো বলছে যে 18 নম্বর বলছে পঞ্চায়েতি রাজ প্রথম ব্যবস্থার প্রবর্তিত কে করেন? এটা হচ্ছে রাজস্থান। কোন রাজ্য করেন? এটা হচ্ছে রাজস্থান। তারপরে 19 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে সংবিধানের হৃদয় বা আত্মা কাকে বলা হয়? এটা হচ্ছে
তোমার বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর কী বলেছেন? 32 নম্বর ধারাকে সংবিধানের হৃদয় বা আত্মা বা সোল বলা হয়। কে বলেছেন? ডক্টর বি আর আম্বেদকর। ওকে, চলো 20 নম্বর কোয়েশ্চেন দেখো। বলছে সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে আমেরিকা। সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে আমেরিকা থেকে। সংবিধানের মৌলিক অধিকার আমেরিকা থেকে নেওয়া হয়েছে। তারপরে 21 নম্বর কোয়েশ্চেন দেখো। সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে সোভিয়েত রাশিয়া। সংবিধানের মৌলিক কর্তব্য এটা হচ্ছে আর কত নম্বর আর্টিকেল আছে? এটা হচ্ছে 4(1) আছে, ঠিক আছে, 4(a)তে আছে। তারপরে দেখো কি বলেছে কোয়েশ্চেন 22 নম্বর। সংবিধান সংশোধনী পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। সংবিধান সংশোধনী এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। তারপর কোয়েশ্চেন দেখো। সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। তারপর 24 নম্বর কোয়েশ্চেন দেখো। যে সংবিধান রাষ্ট্রপতি ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে ব্রিটেন থেকে। তারপর কোয়েশ্চেন দেখো। অর্থ বিল কখন উত্থাপিত হয় না কোন রাজ্যসভায়? এটা হচ্ছে রাজ্যসভায়। সো ফ্রেন্ড, আজকে 25টা কোয়েশ্চেনই হলো। আবার তোমাদের জন্য কালকে আবার তোমাদের 30টা 40টা কোয়েশ্চেন নিয়ে চলে আসবো। শুধু সঙ্গে থেকো, খুব ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরবো। থ্যাংক ইউ।